নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ে পেজ নাম্বার 57, অর্থাৎ তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবিটিএ টেস্ট পেপার থেকে 57 নম্বর পেজের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে, তোমরা যারা এখনও কেনোনি অবশ্যই কিনে নিও। দেখে নাও প্রথমে বিভাগ কয়ের কি আছে। এক দিকের প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, সঠিক উত্তর হবে দ্রবণ ক্ষয়। 2 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, সঠিক উত্তর হবে 34%, অপশান খ। পরবর্তী দেখো 3 দাগের ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ, সঠিক উত্তর হবে নদীর নিম্নক্ষয়, অপশান গ। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো, অপশান খ নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। পরবর্তী দেখো 5 দাগের একটি অগ্নি সঞ্চারক বজ্র পদার্থের নাম, উত্তরটা হবে মিথাইল, অপশান ক। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম, সঠিক উত্তর হবে অপশান ক আনাই মুদি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায়, সঠিক উত্তরটা হবে অপশান ক নিরক্ষীয় জলবায়ুতে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, উত্তরটা হবে 5ই জুন। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো, সঠিক উত্তর হবে বস্ত্রবয়ন শিল্প। পরবর্তী দেখো 10 দাগের ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো, উত্তরটা হবে NH44। এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে হবে না, সঠিক উত্তর হবে NH44। তোমরা একটু দেখে নিও। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক কুঞ্চিকাল। হ্যাঁ, এখানে একটু স্পেলিংটা ভুল আছে। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে কার্পাস গাছে, অপশান খ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ বর্ষাকালে। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে SOI। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে। পরবর্তী দেখো শুদ্ধ ও অশুদ্ধ লেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ ক্ষয়ের শুদ্ধ ও অশুদ্ধ লেখো। 1 দাগের প্রশ্ন আছে, নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, এটা সঠিক উত্তর হবে অশুদ্ধ, তাই তোমাদের পাশে আমি লিখে দিলাম। হ্যাঁ, সঠিক। দ্বিতীয় দেখো, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অশুদ্ধ, তাই এখানে লিখে দিলাম। পরেরটা দেখো 3 দাগের স্ক্যাবার পদ্ধতি বায়ুর ধোঁয়া ও বজ্র নিষ্কাশন করা হয়, এটা হচ্ছে শুদ্ধ, তোমাদের এটা এখানে লিখে দিই। পরবর্তী দেখো 4 দাগের টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ, এই প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ, তাই পাশে লিখে দিলাম। পরেরটা দেখো 5 দাগের পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, এটা সঠিক উত্তর হবে শুদ্ধ, তাই পাশে তালবে দিয়ে দিলাম। ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফলে, এই প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ, তাই পাশে লিখে দিলাম। 7 দাগে দেখো বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসেল বলে, এই প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, তাই পাশে তালবে দিয়ে দিলাম। পরবর্তী দেখো পরবর্তী আমরা দেখব শূন্যস্থান পূরণ দেওয়া আছে, আমি পাশে উত্তরও লিখে দিয়েছি, তোমরা একটু প্রশ্নগুলো একটু এক এক করে দেখে নাও। প্রথমে আছে 1 দাগের ভারতের হিমালয় একটি ভঙ্গিল পর্বত। 2 দাগের প্রশ্ন আছে ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম, উত্তরটা হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। 3 দাগের প্রশ্ন দেখো শহর থেকে দূরে নিচু খোলা জায়গা বজ্র পদার্থ জমা করাকে, উত্তর হবে ভরাটকরণ বলে। 4 দাগের প্রশ্ন দেখো ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কলকাতা শহরে। পরবর্তী দেখো আমি কিন্তু তোমাদের মুখেও বলে দিচ্ছি, হাতের লেখাটা হয়তো অনেকে নাও বুঝতে পারো, আমি বড় করে লিখতে পারছি না কেননা জায়গাটা একটু ছোট বলে। 5 দাগের প্রশ্ন দেখো ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। 6 দাগের প্রশ্ন দেখো ব্ল্যাকফুট
ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। 7 দাগের প্রশ্ন দেখো, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সমাধান করে দেখাবো। এবার দেখো, 1 দাগের ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? সঠিক উত্তর হবে মাজুলি। 2 দাগের প্রশ্ন দেখো, বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। সঠিক উত্তর হবে বালিয়ারি এবং লোয়েস সমভূমি। আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি ভিডিও শেষে খাতায় আমি দেখিয়ে দিচ্ছি, লেখা আছে একত্রিতভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। 3 দাগে দেখো, দুন উপত্যকা কাকে বলে? আচ্ছা, তোমাদের এটা আমি লিখে দেওয়া আছে, একটু পরে তোমাদের আমি একেবারে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা চলো, দুন উপত্যকাটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। দেখে নাও দুন উপত্যকা। আর 1 দাগের প্রশ্ন উত্তরটা দেখো দেওয়া আছে, আশা করি তোমরা দেখে নিয়েছো। দুন উপত্যকা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এটা উত্তর হবে ইসরো, ISRO। পরেরটা দেখো, ওয়েস্ট কি? উত্তরটা হবে বর্তমানে বিশ্বের নানান ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহৃত হয়, এই দ্রব্যগুলি অব্যবহৃত বাতিল অংশের মধ্যে পরিবেশ দূষণকারী পদার্থ থাকে, এই জাতীয় বজ্রকে ওয়েস্ট বলে। তোমাদের অবশেষে আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। পরেরটা দেখো, ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে? উত্তরটা হবে ইন্দিরা পয়েন্ট। 7 দাগের প্রশ্ন দেখো, বোলসন কি? উত্তরটা হবে মেক্সিকোর মরুভূমিতে প্লায়া হ্রদকে বোলসন বলে। পরবর্তী দেখো, 8 দাগের, সোনালী তন্ত্র কাকে বলে? এটা আমরা সবাই জানি, কার্পাসকে বলে। পরবর্তী দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও, তোমরা একটু দেখে নাও। বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ, প্রথমটা কি আছে? ইউট্রিফিকেশন, এটা হবে 2। প্রাণীর মৃত্যু, আচ্ছা 2 জায়গায় কি আছে? নদীর সমভূমি প্রবাহ, এটা হবে প্লাবনভূমি। 3 আছে কালবৈশাখী, এটা হবে মার্চ এপ্রিল। তারপরে আছে ডক্টরস উইন্ড, এটা হবে হারমাট্টান। তোমাদের চলো এই প্রশ্নের উত্তরগুলো আমি এক এক করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। দেখে নাও, প্রথমে 1 দাগের প্রশ্ন উত্তরটা আছে মাজুলি, 2 হবে বালিয়ারি ও লোয়েস সমভূমি। তারপর আমি দেখিয়ে দিলাম যে দুন কি। পরেরটা দেখো, 3 দাগের 4 প্রশ্ন আছে ইসরো। 5 দাগে দেখো এখানে ওয়েস্ট কি? উত্তরটা আমি বলে দিয়েছি, তাও তোমাদের এখন দেখিয়ে দিলাম। 6 দাগের প্রশ্ন আছে ইন্দিরা পয়েন্ট। 7 দাগের পয়েন্ট আছে মেক্সিকোর মরুভূমি প্লায়া হ্রদকে বোলসন বলে। পরেরটা 8 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে কার্পাস। তারপরে বিভাগ গয়ের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। তোমাদের কারোর যদি বিভাগ গয়ের প্রশ্ন উত্তরগুলো যদি প্রয়োজন হয়, বিভাগ গ বিভাগ ঘয়ের, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি পরবর্তী যে তোমাদের পেজ সেট আছে সেট 2, তখন আমি এই 2 নম্বর ও 3 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সমাধান করে দেখাবো। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিও, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।